আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সুম্মা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি রমজান বিষয়ক ধারাবাহিক আলোচনা দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা আলোচনা করব আলামাতু লাইলাতুল কদর। লাইলাতুল কদরের আলামত সমূহ বা নিদর্শন সমূহ। আসলে আমরা যদিও আলামতে লাইলাতুল কদরের নিদর্শন সমূহ নিয়ে আলোচনা করব, তবে এর মানে এই নয় যে এই সমস্ত নিদর্শন মানে লাইলাতুল কদরে হতেই হবে বা হওয়া জরুরি, এরকম বিষয় নয়। হতেও পারে, নাও হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যদি দেখি তো আলামাতুল লাইলাতুল কদর, যে সমস্ত চিহ্নগুলো বা যে সমস্ত নিদর্শনগুলো লাইলাতুল কদরে হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি নিদর্শন হচ্ছে যে ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি নিয়ে আসছেন উবাদাহ ইবনে সামিত থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদরটা এমন হবে সাফিয়াত মাজলা, অর্থাৎ সেই রাত রজনীটা উজ্জ্বল হবে, অর্থাৎ মানে ঝকঝকে হবে, পরিষ্কার হবে। ২ নম্বর আলামত হবে যে এটা হচ্ছে সাকিনাতুন সাজিয়া, অর্থাৎ প্রশান্তি, শান্তিময়, অর্থাৎ কোন রকমের বাতাস, প্রচন্ড বাতাস বা এরকম কিছু নয়, প্রশান্তিময় হবে। ৩ নম্বর আলামতের মধ্যে উল্লেখযোগ্য যে লা বারাদা ফিহা ওয়ালা হার, সেখানে না বেশি গরম হবে আবার না বেশি ঠান্ডা হবে, মধ্যম পন্থায় থাকবে আর কি আবহাওয়াটা। এবং ৪ নম্বর বলা হয়েছে ওয়ালা ইয়াহিল্লু লিকাওকাবিন আইয়ুরমা বিহি ফিহা হাত্তা তুসবিহা, এবং সেই রজনীতে আমরা এমনিতেই স্বাভাবিকভাবে আকাশের দিক তাকালে দেখি যে শয়তানকে অনেক সময় দুররা মারা হয় বলে থাকি, তো সেই রজনীতে এটা মারা হবে না। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি নিয়ে আসছেন, নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। সুতরাং এখান থেকে ৪টি আলামতের কথা আমরা পেলাম। এবং আরেকটি আলামতের কথা আছে, ইমাম বুখারী মুসলিম হাদিসটি নিয়ে আসছেন আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে তিনি জাগরণ করলেন, তারপরে ফজরের নামাজ পড়লেন। তো আমরা দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে সেজদা যখন দিলেন, তো সেজদার জায়গাটা মাটি লেগে গেছিল, কাদা লেগে গেছিল। কেন? যে বৃষ্টি হয়েছিল। এজন্য অনেক আলেম ওলামারা বলেছেন যে লাইলাতুল কদরে বৃষ্টিও হতে পারে, মানে হতেই হবে জরুরি নয়, হতেও পারে। এবং আরেকটা আলামত হচ্ছে যে এই রজনীর পরে যখন সকাল হবে, তো সকালের যে সূর্যটা উদয় হবে, সেই সূর্যটা এমন ভাবে উদয় হবে তার কিরণটা মানে প্রচন্ড আকারে তাপ থাকবে না। তো সুতরাং এগুলো ছিল মোটামুটি আলামত। এই আলামত গুলো দেখে অনেক সময় মানে আন্দাজ করা যেতে পারে যে এই রাতটি লাইলাতুল কদর হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বলে রাখা ভালো হবে কিছু আলামত আছে এমন যে আলামত গুলো আসলে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে প্রমাণিত নয়, তারপরও কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে বেশিরভাগ। যেমন তার মধ্যে একটি উল্লেখযোগ্য এটা হতে পারে যে কেউ কেউ বলেছেন যে এই রাত্রিতে যত বৃক্ষ রাজি আছে সব পুড়ে যায়, অর্থাৎ সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর জন্য, এটা বলে থাকে। এরকম সহিহ হাদিসে কোনো ভিত্তি নাই। ২ নম্বর আলামত হিসেবে বলা হয়ে থাকে যে লুনা পানি, সমুদ্রের লুনা পানিও এই রাত্রিতে মিষ্টি হয়ে যায়, মিষ্টি মানে অনুভব হয়, বা ওই রাত্রিতে সকাল পর্যন্ত মিষ্টি থাকে। এগুলোর ভিত্তি মানে কোনো ভিত্তি নাই, কোরআন এবং সুন্নাহতে কোনো দলিল প্রমাণ নাই। ৩ নম্বর আলামত হিসেবে বলা হয়ে থাকে আল কিলাব লা তাকুম মিন নুবাইয়াহ, যে এই রাত্রিতে কুকুরের যে ডাক হাঁক ডেকে থাকে, রাতে নাকি ডাকে না। এই সমস্ত কথাগুলো প্রচলন আছে, এগুলোর কোনো ভিত্তি নাই। এবং ৪র্থ নম্বর আরেকটা কথা প্রচলন আছে যে প্রতিটা স্থানে এমনকি অন্ধকারেও মানে আলো এমন ভাবে পৌঁছে যায় যে মনে হচ্ছে সেখানে যেন আলো আগে থেকে রয়েছে, এরকম আলো পৌঁছে যায়। এটাও কোনো ভিত্তি নাই। এবং ৫ নম্বর একটা বিষয় বলা হয় যে প্রতিটা স্থানে একটা আহ আওয়াজ বের হয়ে আসে, সেই আওয়াজটা হচ্ছে সালাম সালাম, এই সালাম শব্দটা নাকি শোনা যায়, এর কোনো ভিত্তি নাই। এবং ৬ নম্বর হিসাবে আমরা বলতে পারি যে আমরা কোনো দিনকে ফিক্স নয়, আমরা অনেকেই লাইলাতুল কদর হিসাবে ২৭ রজনীকে আমরা বেছে নিয়েছি, অন্য কোনো দিনকে আমরা বাছি না। অন্য কোনো দিন লাইলাতুল কদর হতে পারে বা হবে না, এটা আমরা অনেকেই ধারণা করেছি। ধারণা করা আসলে ভুল, কারণ আমরা নির্দিষ্ট একটা কোনো দিনকে ফিক্স করবো না। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেও একটা দিনকে কোনো ফিক্স করেননি। যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একবার সাহাবাদেরকে সংবাদ দেওয়ার জন্য যাচ্ছিলেন যে লাইলাতুল কদর আসলে কবে হবে, কিন্তু প্রতিমধ্যে দুইজনের মাঝে ঝগড়া ছুটানোর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রসর হলেন, প্রতিমধ্যে ওই বিষয়টি ভুলে গেছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, আমি আসলে আমাকে জানানো হয়েছিল কিন্তু আসলে আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। তবে তোমরা শেষ বেজর রাতগুলো, শেষ দশকের রাতগুলো তোমরা জাগ্রত করো। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আমরা মোটামুটি আকারে লাইলাতুল কদরের একটু নিদর্শনগুলো পেলাম, মানে শুনতে পেলাম। আমরা চেষ্টা করব যে সমস্ত বেজোড় রাতগুলোতে বা জোড় রাতগুলোতে আমরা যখনই জাগবো এই আলামতগুলো দেখবো। মানে হতে হবে এমন নয়, তবে যদি পাই তাহলে হয়তো মনে একটা প্রশান্তি আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝা এবং এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।